বিয়ের খাবার কিরকম হয়েছে হায়দার ভাই? গেস্টের মাধ্যমে আমরা আজকের দিনটাকে আরও স্মরণীয় করে রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি এইচ এম রবিউল। আজকে আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয় তৌহিদুল আলম রিয়াদ ভাইয়ের শুভ বিবাহ অনুষ্ঠানে। তো প্রথমেই আমরা জুমার নামাজের আগে করে চলে আসছি। জুমার নামাজ আমরা গহিরার এখানে একটি মসজিদে আদায় করেছি। তারপরে আমরা একদম ক্লাবে চলে আসছি, যেহেতু বিয়েটি ক্লাবে ছিল। তো আজকে আমরা ভাবিকে নেওয়ার জন্য আসছি। তো আমরা একটু আগেই চলে আসছি, রিয়াদ ভাই আরও পরে আসবে। তো আসার পরে সাথে সাথে আমরা খাবারের টেবিলে চলে আসছি, যেহেতু খাবার দেওয়া শুরু করে দিয়েছিল। তো খাবারের টেবিলে বসে আমরা খাবার জন্য ওয়েট করতেছি, খাবার আসতেছি একটু একটু করে। তো আজকে আমাদের সবাই আছে এখানে, প্রায় 25 থেকে 30 জন আমরা একসাথে এখানে হয়েছি, সবাই একসাথে এখানে গিয়েছি রিয়াদ ভাইয়ের শুভ বিবাহে। তো একজন একজন সবাইকে আমি দেখাচ্ছি, চেষ্টা করছি। তো আমরা একদম একটু তাড়াতাড়ি এসে পড়েছি, কারণ আসার হলো আমাদের আজকে দুটি প্রোগ্রাম, একটি রিয়াদ ভাইয়ের বিবাহ এবং অন্য যেটি আসছে সেটি হলো লোকমান ভাইয়ের আক্তোয়। তো আমাদের বিবাহের কার্যক্রম শেষ করে লোকমান ভাইয়ের তে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। সেই লোকমান ভাইও আমাদের সাথে এখানে এসেছে, দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরায়। তো লোকমান ভাইও এখানে আমাদের সাথে এসেছে, সে খাবার খেয়ে তারপরে সাথে সাথে চলে যাবে এবং আমরা রিয়াদ ভাইয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব, তার সাথে একটু আমরা টেস্ট দিব। এগুলো দেওয়ার পরেই আমরা লোকমান ভাইয়ের আক্তোতে অংশগ্রহণ করব, যে কারণে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। আসার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, খাবারের যে আইটেমগুলো ছিল খুবই মজাদার ছিল। তো খাবার খাওয়ার পরে আমরা ওয়েট করতেছিলাম যে কখন রিয়াদ ভাই আসবে। ওখানেই ক্লাবের ভিতরেই বসেছিলাম, সবাই একসাথে গল্প আড্ডা করতেছি এবং খাবার কীরকম হয়েছে তাদের সবার থেকে একটু সাক্ষাৎকার নিলাম। বিয়ের খাবার কিরকম হয়েছে হায়দার ভাই? তো আমরা ওয়েট করতে করতে একদম লাস্ট পর্যায়ে প্রায় 3টা করে বরের গাড়ি চলে আসছে। সবাই তো অপেক্ষায় ছিল যে কখন বর আসবে, কারণ কনেপক্ষের অনেক মানুষ ওখানে জড়ো হয়েছিল যে কখন বর আসবে। এবং একটি বিয়ের যে মজার যে বিষয়টি সেটা হলো গেট ধরা, এবং যারা ছোট ছেলে মেয়েরা ছিল তারা একটা গেট ধরার আয়োজন করবে, তার জন্য তারা ওয়েট করতেছিল অনেকক্ষণ থেকে। যখন জামাই আসছে, শুনছে বর চলে আসছে, তখন তারা উপরেই ক্লাবের মুখে একটি গেট করেছে এবং আমরা আমাদের রিয়াদ ভাইয়ের সাথেই ছিলাম যে তাকে কিভাবে গেট অতিক্রম করে ঢুকানো যায়। তো আমরা সাবসেলা পড়তে পড়তে তাকে একদম উপরের দিকে নিয়ে যাচ্ছিলাম। আপনারা দেখছেন এখন দেখেন আমাদের গেট ধরেছে। তারা অনেক টাকা দাবি করার পরেও আমরা একটু কিছুক্ষণ মজা করেছি এবং মিষ্টিমুখ করার মাধ্যমে আমাদের গেটের যে দরজা ফিতা আছে, ফিতা কাটার পরে আমরা একদম ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো তাদেরকে যতটুকু দেওয়ার দিয়ে আমরা ভিতরে, এবং তারা আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে মাথার উপরে। এটা সুন্দর একটি অনুভব হয়েছে। তো তারপরে আমরা স্টেজে একদম রিয়াদ ভাই প্রথমেই স্টেজে, কারণ অনেক মানুষ অপেক্ষা করতেছিল, বিভিন্ন সংগঠন থেকে আসা এবং এলাকাবাসী বন্ধুবান্ধব সবাই তাকে নিয়ে একটি একটি ছবি তুলবে। এবং যেহেতু দেরি হয়ে যাচ্ছে, ছবি তুলে এক একজনের কাছ এক জায়গায় চলে যাবে। তো আমরা ওয়েট করতেছিলাম ক্রেস্ট নিয়ে, কারণ আমাদের যে লোকমান ভাইয়ের আক্তোতে যেতে হবে তার জন্য। তো প্রথমেই আমরা একটি ক্রেস্ট দিয়ে আমরা তাকে বরণ করে নিলাম। ক্রেস্টের মাধ্যমে আমরা আজকের দিনটাকে আরও স্মরণীয় করে রাখলাম। তো এখানে আমরা সবাই স্টেজে উঠেছি এবং আমরা একটি সঙ্গীত, সেনানী সঙ্গীত পরিবেশন করেছি তার বিয়ের স্টেজে বসে। সেই মুহূর্তটা খুবই সুন্দর ছিল এবং সর্বশেষ আমরা স্লোগানে পুরো ক্লাবকে মুখরিত করেছি। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।